প্রতি বছর 14ই জুলাই থেকে 20শে জুলাই অরণ্য সপ্তাহ পালিত হয়। সেই রীতি মেনে এই বছরও মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত বাগডাবরা ফরেস্ট বিট অফিস ও বাহাদুরপুর হাই স্কুলের যৌথ উদ্যোগে অরণ্য সপ্তাহ পালিত হয়। এই উপলক্ষে বাগডাবরা ফরেস্ট বিট অফিসের উদ্যোগে বাহাদুরপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা একটি গাছ একটি প্রাণ, গাছ বাঁচান জীবন বাঁচান এই স্লোগান দিয়ে অরণ্য সপ্তাহ সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। শোভাযাত্রা শেষ করে এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় এবং পরবর্তীতে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। এই বিষয়ে বাহাদুরপুর হাই স্কুলের শিক্ষক সুভাষিস মান্না জানান, অরণ্য সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো গাছ লাগানো ও তার প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়া। তিনি আরও জানান যে গাছ লাগানোর পাশাপাশি তাদের সঠিক পরিচর্যাও অত্যন্ত জরুরি। পরিবেশের ভারসাম্যের জন্য রক্তচন্দন ও মেহগনির মতো মূল্যবান গাছের পাশাপাশি বিভিন্ন ঔষধি গাছের চারা রোপণের ওপরেও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। 10টা প্রান্ত তাই আছে, একটা গাছে একটা প্রাণ নেই, একটা গাছে 10 জন লাগে না, নাহলে তো প্রোটেকশন লাগবে না। একদিন দেখলে নজর লাগবে না। এই গাছের পরে আমরা সবাই মিলে লাগিয়েছি। বছর 14ই জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে অরণ্য সপ্তাহ উদযাপন করা হয়। এবছরও হচ্ছে। বেসিক্যালি মানুষদের মধ্যে এটা বার্তা যাতে পৌঁছায় যে গাছ লাগাতে হবে, গাছ ছাড়া কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ অন্ধকার। শুধু গাছ লাগালে হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। এবছর পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রীর যৌথ উদ্যোগে মায়ের নামে একটি গাছের যে পরিকল্পনা চলছে, একটা যে কর্মসূচি চলছে, এটাও খুবই ভালো। তার সাথে এই অরণ্য সপ্তাহে আমি বলবো আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যেখানে জায়গা আছে, যেখানে গাছ লাগানো সম্ভব সবাই লাগান। এবং এটাই এই বার্তা দেবো যে যদি আমরা আমাদের পরিবেশে কিছু দামি কিছু মূল্যবান গাছ লাগাতে পারি, তাহলে সেই গাছগুলো কেউ ফেলবে না, নষ্ট করবে না, থাকবে। যেমন ধরুন রক্তচন্দনের গাছ, মেহগনি গাছ, এরকম যদি কিছু মূল্যবান গাছ বা কিছু মেডিসিনাল প্ল্যান্ট এগুলো যদি লাগাতে পারি তাহলে এগুলো থাকবে, কেউ নষ্ট করবে না। এমনি সাধারণ গাছ হয়তো অনেকে উপড়ে ফেলতে পারে, নষ্ট করতে পারে, কেউ যত্ন নাও নিতে পারে, কিন্তু মূল্যবান গাছের যত্ন সবাই করবে। মূল্যবান বস্তু যেরকম যত্ন করে, মূল্যবান গাছের যত্ন সবাই করে। সেই জন্য আমি এটা বলবো যে মূল্যবান গাছগুলো আপনারা দিন, ফরেস্ট অফিসারকে বলবো, এবং সেটা সবাই আশা করি যত্ন করবে, এবং যাতে করে আমাদের যে পরিকল্পনা যে অরণ্য সপ্তাহে অরণ্য রোপণ করা, গাছ রোপণ করা, সেটা তাহলে কিছুটা হলেও সম্ভব হবে, সফল হবে। আমার নাম সুভাষিস মান্না, বাহাদুরপুর হাই স্কুলের টিচার।